পশ্চিমবঙ্গে এসআইআরে চিন্তিত রয়েছেন সেই সমস্ত জনসাধারণ যাদের পর্যাপ্ত ডকুমেন্টস নেই এই ভোটার ভেরিফিকেশনের জন্য। পাশাপাশি যারা বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার বা আফগানিস্তান বা নেপাল থেকে এসেছেন কিন্তু 2002 সালের পরে আপনারা আমাদের পশ্চিমবঙ্গে এসে ভারতবর্ষের যে ডকুমেন্টসগুলো রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বা জন্ম সার্টিফিকেট যদি আপনারা বানিয়েও থাকেন এবং 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলেও আপনারা চিন্তিত রয়েছেন যে এই ভোটার ভেরিফিকেশন যখন হবে বা শুরু হবে তখন যদি আপনারা ধরা পড়ে যান তাহলে কি হবে। তো আজকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই এসআইআর নিয়ে সমস্ত চিন্তার অবসান ঘটালো, যা আজকের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় থাকবে। তো বন্ধুরা, 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকলেও কিন্তু এসআইআর আপনারা করাতে পারবেন। বাবা মায়ের কাগজ না দেখালেও হবে ভোটার ভেরিফিকেশন। পাশাপাশি যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। তো আজকের এই ভিডিওটিতে এক এক করে আপনাদেরকে জানাবো। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে কিন্তু এই এসআইআর শুরু হতে চলেছে। তবে এসআইআর শুরুর আগেই নির্বাচন কমিশনারের তরফ থেকে যে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ সেটা কিন্তু প্রায় শেষ করে ফেলেছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 7 জেলার ম্যাপিং ম্যাচিংয়ের কাজ শেষ হয়েছে। সমস্ত কিছু কিন্তু লিস্ট ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপলোড করা হয়েছে। বাকি জায়গাগুলি আস্তে আস্তে করা হচ্ছে। 19 তারিখের মধ্যেই সমস্ত কিছু কাজ কিন্তু শেষ করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। শেষ হয়ে গেলেই আপনারা দেখতে পারবেন সেই লিস্টও নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হবে। এই ম্যাপিং ম্যাচিংয়ে 2002 সালের যে ভোটার লিস্ট এবং সদ্য প্রকাশিত হওয়া 2025 সালের ভোটার লিস্ট, এই দুটি লিস্ট কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। এই দুটি লিস্ট মিলিয়ে যে নামের তালিকাটি প্রকাশ করা হচ্ছে নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে, যে নামের তালিকাটি দেওয়া হয়েছে বা আপলোড করা হয়েছে সেই নামের তালিকায় যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু 2002 সালের কোনো রকমই ডকুমেন্টসের প্রয়োজন হবে না, কোনো রকম প্রমাণ করতে হবে না। অনায়াসেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। অলরেডি নতুন ভোটার লিস্টে আপনার নাম কিন্তু উঠে যাবে, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তো এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। পাশাপাশি আপনার বাবা মায়েরও কোনো কাগজের দরকার হবে না। ধরুন 2002 সাল যখন ভোটার ভেরিফিকেশন আগে হয়েছিল, তার আগেই আপনার বাবা মা যদি মৃত হয়ে থাকে তাদের তো অবশ্যই 2002 সালের ভোটার লিস্টে নাম থাকার কথা নয়। সেক্ষেত্রে যদি আপনার নাম থাকে 2002 সালের ভোটার লিস্টে বা আপনার বাবা মার নাম আছে, আপনারও নাম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে সেটি দেখিয়েও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। এক্সট্রা করে বাবা মায়ের কোনো রকম কাগজপত্র কিন্তু না দিলেও চলবে। তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন যে এই ভোটার ভেরিফিকেশনের প্রত্যেকটি নাগরিককেই কিন্তু প্রমাণ করতে হবে যে আপনারা বৈধ নাগরিক। শুধুমাত্র আপনি প্রমাণ করলেন, আরেকজন আপনার ফ্যামিলি মেম্বার প্রমাণ করলো না, সেক্ষেত্রে কিন্তু চলবে না। প্রত্যেকটি নাগরিকের জন্য একটি করে এনমারেশন ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে, তবেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। পাশাপাশি যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছে সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এসআইআর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল যখন এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ সিএএ যখন শুরু হয়েছিল তখন কিন্তু বলে দেওয়া হয়েছিল 2014 সালের 31শে ডিসেম্বর 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যেই সমস্ত হিন্দু
খ্রিস্টান, পার্সি, শিখ থেকে শুরু করে জৈন, বৌদ্ধ, সেই সমস্ত সম্প্রদায়ের লোকেরা আপনারা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান বলুন বা যেখান থেকে আপনারা অত্যাচারিত হয়ে শরণার্থী হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যে কোনো যদি আপনারা রাজ্যে বসবাস করে থাকেন, আপনারা কিন্তু সিএএতে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো এই সিএএতে যদি আপনারা আবেদন করে থাকেন, সেই সিএর কাগজটা দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। এটা আগেই জানিয়ে দিয়েছিল। যদি আপনারা অ্যাপ্লাই নাও করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন হয়তো করাতে পারবেন। আপনার ভোটার ভেরিফিকেশন হয়তো পেন্ডিংয়ে থাকতে পারে, কিন্তু আপনার ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে না। এটা পরিষ্কার জেনে রাখুন, আমাদের ভারতবর্ষের যেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের লোক আছে তারা কিন্তু কোনো রকমভাবে এসআইআরে বাতিল হবে না। যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের লোক অবৈধভাবে আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যে, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, সেটা বিহার তো হয়ে গেছে, পাশাপাশি ওড়িশা থেকে শুরু করে, পাশাপাশি মুম্বাই, মহারাষ্ট্র থেকে শুরু করে যেখানেই আপনারা বসবাস করে থাকুন না কেন, সেই সমস্ত অবৈধ মুসলিমদেরও কিন্তু ভোটার ভেরিফিকেশনে সম্পূর্ণরূপে বাতিল করে দেবে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, এক্ষেত্রে শুধুমাত্র হিন্দুদের কথা বলছি। যারা হিন্দু, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান, শিখ রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, এবং যারা আমাদের ভারতবর্ষের একদম বৈধ মুসলিম সম্প্রদায় রয়েছে তারাও কিন্তু ছাড় পাবে এই ভোটার ভেরিফিকেশনে, অর্থাৎ তারাও ভারতবর্ষের নাগরিক হিসাবে এসআইআর কিন্তু করাতে পারবে। এবং বিশেষ ক্ষেত্রে আপনারা হয়তো শুনে থাকবেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে যদি আপনারা আসেন আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যেখানে আসুন না কেন, আপনাদের শরণার্থী হিসেবে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে আপনাদের যে ডিটেনশন ক্যাম্পে সেটা পাঠানো হবে না, এবং আপনাদের যে ভারতবর্ষে কিন্তু থাকতে দেওয়া হবে, এমনটাই জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সিএতে আবেদন নিয়ে কিন্তু কোনো রকম কিছু বলেনি। সিএতে তারাই আবেদন করতে পারবে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তারা সিএতে আবেদন কবে করতে পারবেন সেটা নিয়ে কিন্তু এখনও কোনো রকমভাবে বিজ্ঞপ্তি জারি করেনি কেন্দ্রীয় সরকার। জারি করলে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব। তো আশা করি আপনারা এই ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারলেন যে কোন কোন বাংলাদেশের নাগরিক, কোন কোন নেপাল, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা শরণার্থীরা এসআইআরে অংশগ্রহণ করতে পারবেন, সেটা কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। তো এই নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই যে আপনাদের যদি ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করাবেন। আপনারাও বাংলাদেশ থেকে এসেছেন বা আপনারা যদি বৈধভাবে এখানে এসে থাকেন, যদি কোনো ভিসা, পাসপোর্ট নিয়ে এসে থাকেন, সেক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা নয়। যদি সেটিও না থাকে, শরণার্থী হিসাবেও যদি আপনারা আসেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, এমনটাই কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। তো এসআইআর নিয়ে আপনারা কোনো রকম আতঙ্কিত হবেন না। এসআইআর একদম সুষ্ঠুভাবে হবে, সম্পূর্ণ একদম ভালোভাবে করা হবে। বিএলওদের সেইভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ম্যাপিংয়ের কাজ প্রায় শেষের দিকেই, একদম শেষ। আর 2 থেকে 3 দিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন, মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই এসআইআরের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই কিন্তু জোর কদমে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু শুরু হয়ে যাবে। প্রত্যেকজনের নাম কিন্তু এই লিস্টে থাকবে। আপনারা অবশ্যই সেই লিস্টটি আপনারা দেখতে পারবেন। যখন বিএলও অফিসাররা আপনার বাড়িতে যাবে তখন দেখতে পারবেন ম্যাপিংয়ে কাদের কাদের নাম আছে। যদি আপনার নাম নাও থাকে সেক্ষেত্রেও চিন্তা করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের তরফ থেকে যে ডকুমেন্টসের কথা বলেছে সেগুলো দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।